ওম শান্তি। আজকের মূল্য তারিখ 28/1/2025। বাবা বাচ্চাদের বোঝান, মিষ্টি বাচ্চারা, পড়াশোনার প্রতি গাফিলতি করো না, সব কিছু নির্ভর করে পড়াশোনার উপর। এই ঈশ্বরীয় পাঠ তো খুবই সহজ। সদস্যন চক্রধারী হতে হবে, অর্থাৎ নিজের 84 জন্মের আদিমধ্য অন্তকে জানতে হবে। বাবা বলেন যে বাচ্চারা, নিজের কাজ কর্ম ইত্যাদি শরীর নির্বাহ করার জন্য করো, কিন্তু নিজেকে ট্রাস্টি মনে করে, তবে উচ্চ পদ প্রাপ্ত হবে। যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ प्राप्त করবে। बाबा कहते हैं मीठे बच्चे, पास विद ऑनर होना है, पास विद ऑनर होना है तो सीमत पर चलते रहो, कुसंग और माया के तूफानों से अपनी संभाल करो। মিষ্টি বাচ্চারা, পাস উইথ অনার হতে যদি চাও তবে শ্রীমতের আধারে চলতে থাকো, কুসঙ্গ আর মায়ার ঝড়ঝাপটার থেকে নিজেকে সামলে রাখো। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমাদের কিন্তু পাস উইথ অনার হতে হলে তোমাদের বাবার শ্রীমত অনুসরণ করে চলতে হবে, কুসঙ্গ আর মায়ার ঝড়ঝাপটার থেকে নিজেকে সামলে রাখতে হবে। আমরা যত বাবাকে আমরা স্মরণ করব, তার ফলে আমরা বাবা ছত্রছায়ায় থাকব, তার ফলেই কিন্তু আমরা নিজেকে কিন্তু কুসঙ্গ থেকে এবং মায়ার ঝড়ঝাপটা থেকে কিন্তু অবশ্যই সামলে রাখতে পারব। প্রশ্ন, बाप ने बच्चों की क्या सेवा की? बाप ने बच्चों की क्या सेवा की जो बच्चों को भी करनी है? বাবা বাচ্চাদের প্রতি কী সেবা করেছেন যেটা বাচ্চাদেরও করতে হবে? उत्तर, बाप ने लाडले बच्चे कहकर हीरे जैसा बनाने की सेवा की। ऐसे हम बच्चों को भी अपने मीठे भाइयों को हीरे जैसा बनाना है। इसमें कोई तकलीफ की बात नहीं है, सिर्फ कहना है कि बाप को याद करो तो हीरे जैसा बन जाएंगे। বাবা আদরের বাচ্চা বলে হিরে তুল্য তৈরি করার সেবা করেছেন, সেরকম আমাদের অর্থাৎ বাচ্চাদেরও মিষ্টি ভাইদের হিরে তুল্য তৈরি করতে হবে। এর মধ্যে কোনো কষ্টকর ব্যাপার নেই, শুধুমাত্র বলতে হবে যে বাবাকে স্মরণ করলে হিরে তুল্য হয়ে যাবে। বাবা যেরকম আমাদেরকে আদরের বাচ্চা বলে কাছে টেনে নিয়ে তিনি আমাদের হিরে তুল্য তৈরি করেছেন, সেই রকম কিন্তু আমাদেরও অর্থাৎ আমাদের বাচ্চাদেরও কিন্তু আমাদের সেই মিষ্টি ভাইদেরকে হিরে তুল্য তৈরি করতে হবে। তাদের মধ্যেও এই জ্ঞানটি প্রদান করে তাদেরকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে তাদেরকেও কিন্তু প্রকৃত সুখ শান্তির অধিকারী করে তুলে তাদেরকেও কিন্তু হিরে তুল্য তৈরি করতে হবে। এর মধ্যে কিন্তু কোনো কষ্টকর ব্যাপার নেই, শুধুমাত্র তাদেরকে বলতে হবে যে তোমরা এই জ্ঞানটিকে ভালো মতো বুঝে বাবাকে যথার্থভাবে স্মরণ করো, তার ফলে দেখবে তোমরাও কিন্তু প্রকৃত সুখ শান্তি অনুভূতি লাভ করতে পারছো, তোমাদেরও কিন্তু জীবন হিরে তুল্য হয়ে উঠছে। और एक प्रश्न, बाप ने कौन सा हुक्म अपने बच्चों को दिया है? बाबा तार बाच्चादेर कौन हुक्म दिएছেন? उत्तर, बच्चे तुम सच्ची कमाई करो और कराओ, तुम सच्ची कमाई करो और कराओ, तुम्हें किसी से भी उधार लेने का हुक्म नहीं है। বাচ্চারা, তোমরা সত্যিকারের উপার্জন করো আর করাও, তোমাদের কারোর থেকেই ধার নেওয়ার হুকুম নেই। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা যে বাবার কাছ থেকে সব কিছু দ্বারা তোমরা যে সম্পন্ন হয়েছো, বাবার দ্বারা সব কিছু আসলে বাবার থেকে যে জ্ঞানটি বুঝে নিয়ে যখনই নিজেকে আমরা চিনলাম যে আমরা সেই আত্মিক পিতার সন্তান, তখনই কিন্তু বাবার থেকে আমরা সেই অবিনাশী উত্তরাধিকার কিন্তু প্রাপ্ত করলাম। আর সেটি প্রাপ্ত করতে হলে আমরা বুঝলাম যে নিজেকে দেহভান থেকে মুক্ত করতে হলে কিন্তু আমাদেরকে নিজের আত্মিক স্বরূপে থেকে বাবাকে স্মরণ করতে হবে। তার ফলে কিন্তু আমরা অবশ্যই কিন্তু নিজেকে সমস্ত রকমের বিকর্ম থেকে আমরা মুক্ত করতে পারলাম। ব্যর্থ সংকল্প, নেগেটিভ সংকল্প থেকে নিজেকে মুক্ত করে কিন্তু আমরা একটা নিজেকে সেভ করতে পারলাম। তার ফলে আমরা কিন্তু সত্যিকার উপার্জন করতে পারলাম, নিজেরও আমরা কল্যাণ করতে পারলাম, অন্যদেরও কিন্তু আমরা কল্যাণ করতে পারছি এই জ্ঞানের দ্বারা। তো এই যে আমরা সত্যিকারের উপার্জন করছি, তাই বাবা বলছে বাচ্চা তোমরা সত্যিকারের উপার্জন করো আর অন্যদেরকেও তোমরা এই জ্ঞান সম্বন্ধে অবগত করিয়ে তাদেরকেও তোমরা এই রাস্তা দেখিয়ে দাও। এর জন্য কিন্তু তোমাদের কিন্তু কারোর থেকে কোনো কিছু ধার নেওয়ার কিন্তু হুকুম নেই, অর্থাৎ প্রয়োজনীয়তা নেই। मीठे मीठे सिकिलाते बच्चों प्रति मात पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, पढ़ाई में कभी गफलत नहीं करनी है, सदस्य चक्रधारी बनकर रहना है, हीरे जैसा बनाने की सेवा करनी है। পড়াশোনার প্রতি কখনো গাফিলতি করবে না, সদস্য চক্রধারী হয়ে থাকতে হবে, হিরে তুল্য বানানো সেবা করতে হবে।
বাবা বলছেন যে বাচ্চারা, তোমরা কিন্তু কোনো সময় এই ঈশ্বরীয় পঠন পাঠনের প্রতি অবহেলা করবে না। তোমাদের কিন্তু সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে, হ্যাঁ, আর তোমাদের কিন্তু সকলকে কিন্তু হিরে বানানোর সেবা করতে হবে। नंबर 2, सच्ची कमाई करनी और करानी ही, अपनी पुरानी सब चीज़ें एक्सचेंज करनी ही, कुसंग से अपनी संभाल करनी ही। সত্যিকারের উপার্জন করতে হবে আর করাতে হবে। নিজের সমস্ত পুরানো জিনিস এক্সচেঞ্জ করতে হবে, কুসঙ্গত নিজেকে রক্ষা করতে হবে। বাবা আমাদের বলছেন যে তোমাদের কিন্তু এখন সত্যিকার উপার্জন করতে হবে এবং অন্যদেরকেও সেই রাস্তা কিন্তু দেখাতে হবে। তোমাদের নিজের সমস্ত পুরনো জিনিস কিন্তু এক্সচেঞ্জ করতে হবে। অর্থাৎ বাবা সবসময় বলেন যে তোমরা এক হাত দিয়ে নিজেকে দেহবান থেকে মুক্ত করে তোমরা সমস্ত বিকারগুলো আমাকে দাও, আর তোমরা একদিক থেকে তোমরা সর্বসুখ নাও। তো আমরা যত নিজেকে দেহবান থেকে মুক্ত করে সমস্ত বিকর্মগুলো এই যজ্ঞে আমরা সোহা করব, তার ফলেই কিন্তু আমরা প্রকৃত যে আমাদের অরিজিনাল সংস্কার, অরিজিনাল আমাদের কোয়ালিটি, আমরা কিন্তু সেই স্বরূপে থেকে প্রকৃত সুখ শান্তি অনুভূতি লাভ করতে পারবো। তার ফলেই কিন্তু নিজেকে আমরা কুসঙ্গ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। वरदान, जहान के नूर बन भक्तों को नजर से निहाल करने वाले दस्तनीय मुराद भवो, জগতের নক্ষত্র হয়ে ভক্তদেরকে দৃষ্টি দিয়ে ভরপুর করে দেওয়া দর্শনীয় মূর্তি ভবো। বাবা আমাদের বলছেন বাচ্চারা, এখন কিন্তু তোমাদের জগতের নক্ষত্র হয়ে ভক্তদেরকে দৃষ্টি দিয়ে ভরপুর করে দিয়ে তোমাদের দর্শনীয় মূর্তি হয়ে উঠতে হবে। স্পষ্টীকরণ, सारा विश्व आप जहान के आँखों की दृष्टि लेने के लिए इंतजार में है। जब आप जहान के नूर अपनी संपूर्ण स्टेज तक पहुँचेंगे, अर्थात संपूर्णता की आँख खोलेंगे, तब सेकंड में विश्व परिवर्तन होगा। फिर आप दर्शनीय मूर्त आत्माएं अपनी नज़र से भक्त आत्माओं को निहाल कर सकेंगे। नज़र से निहाल होने वालों की लंबी क्यू है, इसलिए संपूर्णता की आँख खुली रहे। आँखों का मलना और संकल्पों का गुटका या झुटका खाना बंद करो, तब दस्तनीय मूर्त बन सकेंगे। সমগ্র বিশ্বের মানুষ তোমাদের জাগতিক চোখের দ্বারা দৃষ্টি নেওয়ার জন্য অপেক্ষায় আছে। যখন তোমরা জগতের নক্ষত্ররা নিজের সম্পূর্ণ স্টেজ পর্যন্ত পৌঁছাবে, অর্থাৎ সম্পূর্ণতার চোখ খুলবে, তখন সেকেন্ডে বিশ্ব পরিবর্তন হয়ে যাবে। তারপর তোমরা দর্শনীয় মূর্তি আত্মারা নিজেদের দৃষ্টির দ্বারা ভক্ত আত্মাদেরকে ভরপুর করে দিতে পারবে। দৃষ্টির দ্বারা ভরপুর হওয়ার জন্য আত্মাদের লম্বা লাইন আছে। এই জন্য সম্পূর্ণতার চোখ যেন খোলা থাকে। চোখ রগড়ানো আর ব্যর্থ সংকল্প করা বন্ধ করো, তাহলেই দর্শনীয় মূর্তি হতে পারবে। তো বাবা আমাদের সুন্দর বুঝিয়ে বললেন যে বাচ্চারা, এখন কিন্তু তোমাদের জাগতিক চোখের দ্বারা কিন্তু সমগ্র বিশ্বের মানুষ দৃষ্টি নেওয়ার জন্য অপেক্ষায় আছে। তো তোমরা নিজেকে সেই সম্পূর্ণতা স্টেজে তোমরা নিজেকে পৌঁছে দাও, অর্থাৎ তোমাদের এখন সেই শক্তিশালী স্থিতি তৈরি করো যে যাতে তোমরা সেই জগতের নক্ষত্ররা যে সম্পূর্ণ পর্যন্ত পৌঁছে গিয়ে সকলকে তোমরা সেই দৃষ্টি দিয়ে ভরপুর করো। কারণ সবাই কিন্তু তোমাদের দৃষ্টি নেওয়ার জন্য কিন্তু লম্বা লাইনে অপেক্ষা করছে। এই জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণতার চোখ যেন খোলা থাকে। তোমাদের কিন্তু এখন ব্যর্থ সংকল্প করা বন্ধ করতে হবে, তার ফলে কিন্তু তোমরা দর্শনীয় মূর্তি হয়ে উঠতে অবশ্যই সক্ষম হবে। স্লোগান, निर्मल स्वभाव निर्मलता की निशानी है, निर्मल स्वभाव निर्मलता की निशानी है, निर्मल बनो तो सफलता मिलेगी। निर्मल স্বভাব হলো নির্মাণতার লক্ষণ। নির্মল হও, তাহলে সফলতা প্রাপ্ত হবে। তো বাবা আমাদের সুন্দর বুঝিয়ে বললেন যে আমরা যত নির্মল স্বচ্ছ পবিত্র হব, তার ফলেই কিন্তু আমরা সাকসেস অবশ্যই পাবো। ওম শান্তি।